ফিল্মের শুরুতে জয় এবং তার মেয়ে রিয়া জয়ের বস ওমের বাড়িতে যায়, কারণ ওম ক্যান্সারের শেষ পর্যায়ে ভুগছে। গভীর বিষণ্ণতা ও দুর্বলতার মাঝে ওম জয়কে তার কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট বানাতে চায়। এই সুযোগে জয় ভীষণ উচ্ছ্বসিত হয়ে থাকে। জয়ের মুখ তখন আনন্দে ঝলমল করতে থাকে এবং সে ভবিষ্যতের স্বপ্নে ডুবে থাকে। তারপর রাস্তার মধ্যে ওমের ফোন আসে। ওম রাগে চিৎকার করে ওঠে, কারণ জয় 1 ঘন্টা দেরি করে ফেলেছে। জয় তখন লজ্জা ও অস্বস্তির সাথে ওমের কাছে ক্ষমা চায়, কিন্তু হঠাৎ জয়ের হাঁচি শুরু হয়ে যায়, যেটা ধুলোর অ্যালার্জির কারণে হয়, এবং জয়ের মনোযোগ গাড়ি চালানো থেকে সরে যায়। ঠিক তখনই তাদের গাড়ি কিছু একটার সাথে ধাক্কা খায়। জয় গাড়ি থেকে নেমে দেখে সে একটি ছোট্ট ইউনিকর্নকে ধাক্কা দিয়েছে। প্রাণীটি তখন যন্ত্রণায় কাতরাতে থাকে। প্রাণীটির চোখে স্পষ্ট কষ্ট এবং নিষ্পাপ দৃষ্টি ভাসতে থাকে। রিয়া তখন সেই প্রাণীর দিকে টান অনুভব করে। তারপর চলে যাওয়ার সময় রিয়া প্রাণীটির সেই উজ্জ্বল শিং ছুঁয়ে ফেলে। তখনই অদ্ভুত আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। রিয়ার তখন মনে হয় যেন সে অন্য এক জগতে চলে গেছে। রিয়া এই জাদুকরী অভিজ্ঞতায় ডুবে থাকে। তখন তার হৃদয় ভরে ওঠে বিস্ময়, ভীতি ও অজানা আবেগে। ঠিক তখনই রিয়া তার বাবার আওয়াজ শুনতে পায়। চোখ মেলতেই রিয়া দেখতে পায় যে জয়ের হাতে একটি কুড়াল, যেটা দিয়ে সে ছোট্ট ইউনিকর্নটাকে নির্মমভাবে হত্যা করছে। রিয়া ক্রোধ এবং বেদনায় চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জয় থামে না। রিয়ার মুখে তখন ভয়ের ছাপ এবং অস্থিরতায় স্পষ্ট দেখা যায়। প্রমাণ মুছে ফেলার জন্য তারা ইউনিকর্নের মৃতদেহ সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এতে রিয়ার মন ভারী হয়ে যায় অপরাধ বোধ এবং গভীর দুঃখে। অবশেষে তারা ওমের বাড়িতে পৌঁছায় এবং সেখানে ওমের সাথে জয়ের দেখা হয়। তখন বিষণ্ণ ও গম্ভীর কণ্ঠে ওম বলে সে নিজের মৃত্যু মেনে নিয়েছে। তারপর ক্লান্ত মুখে স্বীকার করে যে তারপর থেকে কোম্পানি সামলাতে পারবে শুধু জয়ই। জয় উত্তেজনায় ডুবে গিয়ে ব্যবসার প্রস্তাব তুলে ধরে এবং তার কণ্ঠে ভেসে আসে উদ্যম এবং আত্মবিশ্বাস। কিন্তু কাগজপত্রে সই করার আগে হঠাৎ ওম থেমে যায়। গম্ভীর ও আবেগ ভরা কণ্ঠে বলে এখন সে জয় ও রিয়ার সঙ্গে কিছু সময় কাটাতে চায় এবং তাদের ভালোভাবে জানতে চায়। রিয়া তখন ওপর তলায় গিয়ে মুগ্ধই। রিয়া বিস্ময় ভরা চোখে দেখে যে তার মুখের সব দাগছোপ অদৃশ্য হয়ে গেছে, যেন দাগগুলো কোনোদিন ছিলই না। তখনই রিয়ার মনে পড়ে যায় এটা ইউনিকর্নের রক্তের কারণে হয়েছে, যা তার মুখে লেগেছিল। রিয়া তখন ভয়ের সাথে উত্তেজনার মিশ্র আবেগ নিয়ে তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলে বাবা, আমার কথা শোনো, খুব জরুরি ব্যাপার, আমাদের এখান থেকে এখনই চলে যেতে হবে। কিন্তু জয় শোনে না। তখন জয়ের গলা কঠিন এবং জেদি হয়ে যায়। আমাদের কিছুক্ষণ এখানেই থাকতে হবে, কারণ ওম তোমার এবং আমার সাথে সময় কাটাতে চাই। কিন্তু রিয়ার মুখ হতাশা এবং অস্থিরতায় শক্ত হয়ে যায়। ঠিক সেই সময় তাদের কথোপকথনের মাঝেই বাইরে থেকে ভেসে আসে এক ভীতিকর চিৎকার এবং বাইরের পরিবেশ আরো ভৌতিক হয়ে ওঠে। সবাই দৌড়ে বাইরে যায় এবং দেখে জয়ের গাড়ির কাঁচ ভাঙা এবং ভেতর থেকে বেরিয়ে আসছে এক ইউনিকর্ন। সবাই তখন ভয় এবং বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং তাদের মুখে ভয়ের ছাপ ও অবিশ্বাস স্পষ্ট ভেসে ওঠে। তখন ভয়ে আতঙ্কিত হয়ে সিকিউরিটি গার্ড গুলি চালায় ইউনিকর্নের দিকে। তখন রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে এতে রকেট সায়েন্স কিছু নেই, একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা ছোট্ট ইউনিকর্ন। জয়ের তখন মনে হয় এখানে আর লুকিয়ে কোনো লাভ নেই। তাই অপরাধবোধ নিয়ে জয় ওমের সামনে স্বীকার করে যে তার গাড়ির ধাক্কাতেই ইউনিকর্ন আহত হয়েছে। রিয়া তখন উচ্ছ্বাস এবং বিস্ময়ের সঙ্গে জানায় যে তার মুখের দাগ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। জয়েরও মনে পড়ে যায় গাড়িতে তার ধুলোর অ্যালার্জি হচ্ছিল, কিন্তু ইউনিকর্নের রক্ত পড়ার পর হঠাৎ সব ঠিক হয়ে যায়। ঠিক তখনই তারা মনে করে যে ওম কাগজপত্রে সই করার সময় হঠাৎ জয়ের চোখে কিছু দেখা বন্ধ হয়ে যায়, কিন্তু চশমা খুলে ফেলতেই তার দৃষ্টি আবার স্বাভাবিক হয়ে যায়। জয় তখন আনন্দ এবং উচ্ছ্বাসে ভরে ওঠে। রাতের বেলা জয় রিয়ার কাছে আসে। রিয়া তখন চিন্তা এবং অস্থিরতায় ডুবে বসে থাকে। গম্ভীর স্বরে জয় রিয়াকে জিজ্ঞেস করে যখন তুমি ইউনিকর্নের শিং ছুঁয়েছিলে তখন তুমি কি কিছু অনুভব করেছিলে? রিয়া তখন উত্তর দেয় হ্যাঁ, আমি সেই ইউনিকর্নের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক অনুভব করেছিলাম এবং এখন তার মনে হচ্ছে যেন ওমের পরিবারের জন্য আমরা ভীষণ ভুল করে ফেলেছি, কারণ তারা লোভী। তার কণ্ঠে দুঃখ এবং ক্ষোভ মিশে থাকে। রিয়া বলে আমাদের ইউনিকর্নটিকে মুক্ত করতে হবে, কিন্তু জয় তাকে থামিয়ে দেয় এবং সতর্ক করে বলে এমন কিছু ভাবতেও না, না হলে আমার প্রমোশন থেমে যাবে। জয়ের স্বার্থপর কথায় ক্ষুব্ধ হয়ে রিয়া তাকে ঘর থেকে বের করে দেয়। রিয়ার মুখ তখন রাগ এবং হতাশায় লাল হয়ে ওঠে। তারপর রিয়া তার পরিবারের ছবি দেখতে শুরু করে। তখন মায়ের ছবির পেছনে হঠাৎ ইউনিকর্নের একটি দৃশ্য দেখতে পায়। তখনই রিয়া তাড়াহুড়ো করে ইউনিকর্নের ইতিহাস খুঁজতে শুরু করে। কৌতূহল ভরা মনে রিয়া জানতে পারে যে প্রাচীনকালে শিকারী ও রাজারা বহুবার ইউনিকর্নটিকে ধরতে চেয়েছে, কিন্তু কখনো তারা সফল হয়নি। শুধু একবার একদিন একটি কিশোরীর মাধ্যমে তারা একটি ইউনিকর্ন হত্যা করতে পারে। তারপর সেটাকে একটি দুর্গে দাস হিসেবে বন্দী করা হয়। বিপ্লবের পর ইউনিকর্নটি গল্পগুলোতে পরিণত হয় এক অশুভ দানবের প্রতীকে। রিয়ার মন এই অনুসন্ধানে আরো ভারী হয়ে উঠতে থাকে। সেই রাতে রিয়া ভয়াবহ জঙ্গলের দুঃস্বপ্ন দেখে এবং আতঙ্কে ঘামে ভিজে ওঠে। পরের দিন সকালে রিয়া এবং জয়কে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়, কারণ তাদের শরীরে ইউনিকর্নের রক্ত লেগেছিল। ডাক্তার এবং বিজ্ঞানীদের একটি দল তখন তাদের দেখতে চায় যে ইউনিকর্ন
ইউনিকর্নের রক্ত তাদের শরীরে কি কি পরিবর্তন ঘটিয়েছে। ওম তার বাড়িতে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানাগার বানিয়ে ফেলেছে যেখানে ইউনিকর্নের ওপর পরীক্ষা চলতে থাকে। ওম তখন একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়ে প্রেজেন্টেশন করায় এবং উত্তেজনার সঙ্গে সেই বিজ্ঞানী জানায় যে ইউনিকর্নের আছে বিস্ময়কর শক্তি। ইউনিকর্নের রক্ত এবং শিং যে কোনো রোগ সারাতে সক্ষম। ডাক্তাররা তখন ইউনিকর্নের বিশেষত্ব ব্যাখ্যা করে বলে এরা বায়ো ইলেকট্রনিক সিগন্যাল নিঃসরণ করতে পারে, কিন্তু তাদের দাবিকে প্রমাণ করার জন্য আরো গবেষণার প্রয়োজন। তখন ওম এবং তার ছেলে শুভম দুজনেই পরীক্ষার অনুমতি দেয়। অবশেষে নিশ্চিত হয় যে ইউনিকর্নের শিংয়ের গুঁড়া যে কোনো মারাত্মক অসুখ সারিয়ে তুলতে পারে। প্রথমবারের মতো পরীক্ষা চালানো হয় ওমের ওপর, কারণ তার ক্যান্সার ছিল শেষ পর্যায়ে এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকে ওম। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হোক না কেন তাতেও ওমের কোনো আপত্তি থাকে না। ওম আশা এবং হতাশার মাঝখানে দোদুল্যমান থাকে। টেস্ট চলাকালীন সময়ে ডাক্তাররা লক্ষ্য করে যে ইউনিকর্নের বায়ো ইলেকট্রনিক সিগন্যাল আরো প্রবল হয়ে উঠেছে। জয় এবং ওম একসাথে বসে থাকে। ওম বুঝতে পারে তার শরীরে আর কোনো ব্যথা নেই, বরং ওম আশায় ভরে ওঠে যে সে সুস্থ হয়ে যাবে। ওম তখন জয়কে ধন্যবাদ দেয়, কারণ তার কারণেই যেন নতুন জীবন ফিরে পেয়েছে সে। তারপর ওম বলে, তুমি শুধু আমার ব্যবসায়িক অংশীদার নও, তার থেকেও বেশি। কথাটি শোনার পর জয়ের মুখ আনন্দে জ্বলে ওঠে। ওদিকে শুভম লক্ষ্য করে দেখে যে রিয়া তখনও ইউনিকর্নের ওপর রিসার্চ করতে থাকে। এটা শুনে শুভম রেগে যায়। কিছুক্ষণ পর ওম ফিরে আসে। ডাক্তার বিস্মিত কণ্ঠে জানায় যে শেষ পর্যায়ে ক্যান্সার কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি সেরে গেছে। এতে ওমের পুরো পরিবার এবং জয় আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু রিয়া শান্ত এবং উদ্বিগ্নভাবে তাকিয়ে থাকে। ঠিক তখনই ওম গুরুগম্ভীরভাবে সঞ্জয়কে একটি নির্দেশ দেয় এবং বলে, ইউনিকর্নকে প্রস্তুত করো। আমরা এটাকে আমাদের হেডকোয়ার্টারে নিয়ে যাব এবং আরো পরীক্ষা করব, যাতে বোঝা যায় কাদের সঙ্গে এবং কিভাবে এটা ব্যবহার করা সম্ভব। আসলে ওমের কোম্পানি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সঞ্জয় তখন একটা খারাপ খবর দেয় যে ইউনিকর্নের কোষ কোনোভাবেই রেপ্লিকেট করা সম্ভব নয়। ওমের স্ত্রী বেলা তখন বলে, তাতে কি হয়েছে, আমরা তবুও এর বিজ্ঞাপন করব। যত কম সরবরাহ তত বেশি চাহিদা এবং তত বেশি মুনাফা। তার কণ্ঠে লোভ স্পষ্ট শোনা যায়। রিয়া ইউনিকর্নের ইতিহাস হাতে নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনে না। সবাই তখন নতুন পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত থাকে, এমনকি অনেকে ইউনিকর্নের রক্তও পান করে ফেলে। শেষমেশ রিয়া আর সহ্য করতে পারে না। সবার মনোযোগ নিজের দিকে টেনে নিয়ে দৃঢ় ও রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, 1000 বছর আগে ইউনিকর্নকে দানব মনে করা হতো। যখনই কেউ তাদের নিয়ে খারাপ কিছু বলে, স্বীকার করতে চায় বা হত্যা করার চেষ্টা করে, তখন তাদের ওপর বিপদ নেমে আসে। রিয়া তার কথা শেষ না হতেই রিয়া আবারও বলে ওঠে, আমার মনে হয় আমাদের এই ইউনিকর্নকে মুক্ত করে দেওয়া উচিত। কিন্তু সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে এবং তাকে ভুল বলে উপহাস করে। ওম রাগে জয়ের দিকে তাকায়, যেন বলতে চাইছে, দেখো তোমার মেয়ে কি আজগুবি কথা বলছে। তখন রিয়ার মনে হয় এরা লোভে এতটাই পাগল হয়ে গেছে যে তাদের বাঁচানো আর সম্ভব নয়। রিয়া তখন সিদ্ধান্ত নেয় যে সে আর এদের পাশে থাকবে না। রিয়া তখন তার বাবাকে সতর্ক করে, কিন্তু জয় তার কথা শুনতে নারাজ, বরং তার কণ্ঠে স্বার্থপরতা এবং অন্ধ জেদ ঝরে পড়ে। অবশেষে রিয়া ক্ষোভে ঘর ছেড়ে বেরিয়ে যায়। বাইরে এসে আকাশের দিকে তাকাতেই রিয়া দেখতে পায় এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়তে। এদিকে আমরা দেখতে পাই ইউনিকর্নকে হেডকোয়ার্টারে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য এক অদ্ভুত করিডোর তৈরি করা হয়। যখন সঞ্জয় এবং ডাক্তার ইউনিকর্নকে সেই করিডোর দিয়ে নিয়ে যেতে থাকে, তখন হঠাৎ তাদের মেশিন অ্যালার্ম বাজতে শুরু করে এবং তখন দেখা যায় ইউনিকর্নের শরীর থেকে নির্গত বায়ো ইলেকট্রনিক সিগন্যাল সীমার বাইরে চলে গেছে। তখন কিছু করার আগেই পুরো এলাকায় বিদ্যুৎ এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো বিকল হয়ে যায়। ওম জয়কে আদেশ দেয় এবং বলে, যাও দেখে আসো কি সমস্যা হয়েছে। জয় টানেলের ভেতরে গিয়ে দেখে যে টানেল ধসে পড়েছে এবং ডাক্তারদের দেহ একটি বিশাল ইউনিকর্নের শিঙে বিদ্ধ হয়ে আছে। অন্ধকার টানেলের ছায়া থেকে জয় দেখতে পায় এক বিশাল ইউনিকর্ন প্রচন্ড জোরে গর্জন করছে। সবাইকে বাঁচানোর জন্য বাইরে প্রহরীরা ইউনিকর্নকে থামানোর জন্য গুলি চালাতে শুরু করে। এদিকে গাড়িতে থাকে ইউনিকর্ন তখন রিয়ার ওপর আক্রমণ করে। জয় তখন তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে গাড়ির ভেতরে থাকা রিয়াকে বাঁচাতে চেষ্টা করে এবং বাইরে বের করে আনে। তখন সেই ইউনিকর্ন জয়ের ওপর আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক তখনই রিয়া চিৎকার করে তার বাবাকে বলে, বাবা দৌড়াও। তখন রিয়া ইউনিকর্নের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যখন প্রাণীটি রিয়ার কাছে আসে তখন রিয়ার মনে হয় প্রাণীটি আসলে তার ক্ষতি করতে চায় না। যেই মুহূর্তে রিয়ার কাছে চলে আসে তখন ইউনিকর্নের শিং আলোতে ঝলমল করতে শুরু করে। রিয়া তখন শিং ছুঁতে যায়, কিন্তু এর আগেই সৈন্যরা গুলি চালাতে শুরু করে। তখন বাধ্য হয়ে ইউনিকর্ন সরে পালিয়ে যায় এবং মাটিতে রয়ে যায় প্রচুর রক্তের দাগ। এতে বোঝা যায় প্রহরীরা ইউনিকর্নগুলোকে আহত করে ফেলেছে। তারপর ভেতরে আমরা দেখতে পাই শুভম রিয়াকে ধমক দিচ্ছে যে তুমি আগে কেন বলনি, ছোট্ট ইউনিকর্নের বাবা মাও তো আক্রমণ করতে আসতে পারে। রিয়া তখন রাগে উত্তর দেয়, আমি বলেছিলাম এবং বলতেও চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনতেই চায়নি। তখন রিয়া সবার সামনে স্বীকার করে নেয় এবং বলে, আমার মনে হয় ইউনিকর্নের সঙ্গে আমার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। তখন রিয়া আরো বলে যে ছোট্ট ইউনিকর্নকে যখন ছুঁয়েছিলাম তখন থেকেই সেই টান অনুভব করছি, আর এখন যখন তার বাবা মা কাছে
কাছে এসেছে তখনও সেই একই টান অনুভব করছি। এটা শুনে বেলা বলে, হয়তো সেই কারণে ইউনিকর্ন তোমার ওপর আক্রমণ করেনি। তখন রিয়া তাদের বোঝানোর চেষ্টা করে যে এখন সময় এসেছে ছোট্ট ইউনিকর্নকে মুক্ত করে দেওয়ার। কিন্তু ওম চতুরতার সঙ্গে রিয়ার কথা ঘুরিয়ে বলে, আমরা কোনো নিরপরাধকে অকারণে মারতে দেব না, বরং আমরা ওই আহত ইউনিকর্নগুলোকে ধরবো যাতে তাদের থেকে আরো বেশি লাভ তুলতে পারি। ওম তখন বলে, শুভম যাও ডক্টরকে খবর দাও। তারপরে শুভম ধোকা দিয়ে ইউনিকর্নের শিংয়ের গুঁড়া চুরি করে নেয় এবং একা বসে সেটাকে কেমিক্যালের মতো ব্যবহার করতে শুরু করে। এদিকে রিয়া বাইরে গাড়িতে বসে থাকে। রিয়া ভাবে, আমি আর এখানে থাকতে পারবো না, এত নিষ্ঠুরতা আমি সহ্য করতে পারছি না। রিয়া তখন আকাশের দিকে তাকায় এবং আবারও সেই অদ্ভুত আলো দেখে যা আগেও দেখেছিল। তখন রিয়ার মনে হতে থাকে সে তার বাবাকে এভাবে ছেড়ে যেতে পারে না। রিয়া আবারও সেই আলোয় তাকিয়ে থাকে এবং সে কিছু গঠন হতে দেখে। রিয়া তখন তাড়াহুড়ো করে ঘরে ঢুকে যায় এবং ইউনিকর্নের সবগুলো ছবি যেগুলো সে তুলেছিল সব একত্র করে। সেখান থেকে রিয়া জানতে পারে যে ইউনিকর্নের রয়েছে নিজেকে আরোগ্য করার শক্তি, কিন্তু যেসব ইউনিকর্নকে ওম এবং জয় আহত ভেবে স্বীকার করতে যায় তারা তাদের ক্ষতি করতে পারে। জয় বিপদে পড়তে পারে বুঝে রিয়া তৎক্ষণাৎ তাকে খবর দেয়। এদিকে আমরা দেখি জয়ের ফোন বেজে উঠছে এবং তার ভেতরে বিপদের আভাস জাগতে থাকে। জয় তখন হঠাৎই দেখে এক উজ্জ্বল ইউনিকর্ন তার দিকে এগিয়ে আসছে, কিন্তু জয় কিছু বলার আগে ইউনিকর্ন হঠাৎ এক গার্ডের ওপর আক্রমণ করে। ওম এবং জয় দুজনেই বিপদের মুখে পড়ে যায়। তারা পেছনের দিক দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু ইউনিকর্ন তাদের পিছু নেয়। পথে অনেক গার্ডকে হত্যা করে। ইউনিকর্ন তখন ওমের সামনে চলে আসে, কিন্তু এবার ওম নিজেই ইউনিকর্নকে বশে আনার চেষ্টা করে, কিন্তু ইউনিকর্ন তার শিং দিয়ে ওমকে আঘাত করে এবং তার জীবন শেষ হয়ে যায়। তখন বাড়ির ভেতর থাকা সবাই দ্রুত দৌড়ে এসে সব দরজা বন্ধ করে দেয়। জয় তখন সবাইকে নির্দেশ দেয় কেউ যেন বাইরে না যায়। আমরা এখন পুলিশকে খবর দেব, কিন্তু ততক্ষণে ইউনিকর্নরা বাইরে থেকে তাদের সব যোগাযোগ ব্যবস্থা কেটে দেয়। এমনকি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, কিন্তু বৈদ্যুতিক গেটও বন্ধ থাকায় কেউ বাইরে বেরোতে পারে না। তখন বেলা পরামর্শ দেয় কারো একজনকে দায়িত্ব নিতে হবে সবার প্রাণ বাঁচানোর এবং তাকে ইউনিকর্নের মনোযোগ সরিয়ে গেট খুলতে হবে। বেলা তখন এই কাজের দায়িত্ব দেয় জয় এবং ডক্টরকে। তারা দুজনেই ভয় এবং বিস্ময়ে হতবাক হয়ে যায়, কিন্তু বসের আদেশ মানতেই হবে। ছোট্ট ইউনিকর্নকে নিরাপদ একটি কেসে বন্দি করার পর ডক্টর দুঃখিত ও হতাশ হয়ে জয়কে বলে, আমাদের আর কারো ভালো মন্দ ভাবা উচিত নয়, আমাদের আগে নিজেদের কথা ভাবতে হবে। ডক্টর রাগ আর হতাশায় বলে ওঠে, ওমার ওর লোকেরা ভীষণ স্বার্থপর, তারা শুধু নিজেদের লাভ এবং নিজেদের নিরাপত্তার কথা ভাবে, আমাদের নয়। আমাদের উচিত ছিল না তাদের বিশ্বাস করা। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় ছোট্ট ইউনিকর্নটিকে বাইরে ছেড়ে দেওয়া হবে যাতে সে তার বাবা মায়ের সঙ্গে মিলতে পারে। তখন বাইরের দরজাটিও খোলা হয়। বেলা তখন দ্রুত বাইরে বেরিয়ে পালাতে চায়, কিন্তু পালানোর সময় তার হঠাৎ মনে পড়ে যে তার ছেলে শুভম তো ভেতরেই রয়ে গেছে। শুভম তখনও ইউনিকর্নের শিংয়ের গুঁড়া কেমিক্যালের মতো ব্যবহার করতে থাকে, কারণ সে ইতিমধ্যেই আসক্ত হয়ে পড়েছে। ইউনিকর্নগুলো যখন বুঝতে পারে তাদের সন্তানের শিং নেই তখন তারা প্রচন্ড রাগে ডক্টরকে হত্যা করে। অন্যদিকে আমরা দেখি যে জয় তার মেয়ে রিয়াকে নিতে ঘরে ফিরে আসে আর বেলা তার ছেলে শুভমকে আনতে নেমে আসে। কিন্তু শুভম যখন নিচে নেমে আসে তখন রিয়ার প্রিন্ট করা ইউনিকর্নের ইতিহাসের ছবিগুলোর কথা বলে। শুভম তাচ্ছিল্যের সুরে বলে, ছোট্ট ইউনিকর্নকে ছেড়ে দেওয়ার চিন্তাটা ছিল একেবারেই বাজে কথা, কিন্তু রিয়া নিজেই তাদের নিয়ন্ত্রণ করতে পারে। তখন এই ছবিগুলোতে পরিষ্কার দেখা যায় যে ঠিক সেই মুহূর্তে বিশাল শিকারী ইউনিকর্নের সামনে এক সুন্দরী অবিবাহিতা মেয়ে এসে দাঁড়ায় এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তখন রিয়ার মাধ্যমে ইউনিকর্নকে বশ করার আদেশ দেওয়া হয়। এদিকে জয়ের হাত থেকে ইউনিকর্নের শিং ছিনিয়ে নেয় এবং বাইরে ইউনিকর্নের কাছে ফিরিয়ে দিতে উদ্যত হয়। জয়ের তখন নিজের লোভের জন্য অনুশোচনা হতে থাকে। জয় তখন ভাবে যে আমি কেন আমার মেয়েকে এই বিপদে ঠেলে দিলাম। তাই জয় নিজের কোম্পানি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ গর্জন করতে করতে ইউনিকর্নরা বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। জয় এবং রিয়া দ্রুত কালো ঘরে আশ্রয় নেয়, কিন্তু অন্যরা তখনও বাইরে আটকা পড়ে থাকে। বেলা আতঙ্কে বলে ওঠে, এই শিংটা ইউনিকর্নকে দিয়ে দাও, কিন্তু শুভম নিজের আসক্তির কারণে অস্বীকার করে। সিন কাট করা হয় এবং দেখা যায় বেলা জোর করে কন্টেইনার তার হাত থেকে ছিনিয়ে নেয়, কিন্তু তার ভেতরে শিং থাকে না। আসলে জয় আগেই শিং আলাদা করে রেখে দিয়েছে। জয়ের হাতে শিং দেখে রিয়া তখন অবাক হয়ে যায়। জয় আবেগ ভরা কণ্ঠে বলে ওঠে, আমি এটা তোমাকে বাঁচানোর জন্যই চুরি করেছি, তুমি এখান থেকে পালাও, বাকি সব আমি সামলে নেব এবং এভাবেই আমি তোমার মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখবো। জয় আবেগ ভরা কণ্ঠে বলে, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সব সময় তোমার খেয়াল রাখবো। রিয়া অনিচ্ছা সত্ত্বেও বাবার কথা মেনে বাইরে বেরিয়ে যায়। বাইরে ইউনিকর্নরা রিয়ার কাছে চলে আসে, কিন্তু তারা রিয়ার কিছুই করে না, বরং ইউনিকর্নটি রিয়ার কোলে এসে বসে পড়ে। রিয়ার হৃদয় তখন দুঃখ এবং যন্ত্রণায় ভরে যায়। ইউনিকর্নটিকে এভাবে শান্তিতে বসে থাকা দেখে শুভমের মনে আবার লোভ জেগে ওঠে। শুভম তখন কালো ইউনিকর্নের পা বেঁধে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু এর আগেই জয় সেখানে এসে হাজির হয়ে যায়। জয় তখন তার হাতে থাকা ইউনিকর্নের শিং শুভমের শরীরে বিদ্ধ করে দেয়। শুভম সেখানেই মারা যেতে থাকে এবং তার লোভের অবসান ঘটে যায়। তবে মৃত্যুর যন্ত্রণায় শুভম শেষ মুহূর্তে তার হাতে থাকা তীর
তীর দিয়ে জয়কে আহত করে ফেলে। রাগ এবং কষ্টের উন্মাদনায় জয় ও শুভমকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং দুজনেই তখন মাটিতে পড়ে যায়। রিয়া তাড়াতাড়ি ছুটে এসে বাবার পাশে বসে এবং রিয়া দেখে জয় তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। রিয়া তখন ভেঙে পড়ে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। রিয়ার হৃদয় একেবারেই ভেঙে চুরমার হয়ে যায়। রিয়া যখন হাউমাউ করে কাঁদতে থাকে তখন দুইটি ইউনিকর্ন তাদের শিং একত্র করে এবং এক আশ্চর্য জাদু তৈরি করে এবং সেই জাদুর ফলে জয়ের দেহ আবার জীবিত হয়ে ওঠে। বাবাকে জীবিত দেখে রিয়া তখন আনন্দে অভিভূত হয়ে যায় এবং রিয়ার চোখ ভরে ওঠে সুখের অশ্রুতে। তখন তারা আবেগে একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই পুলিশও সেখানে এসে পৌঁছায় এবং তারা মনে করে যে এখানে যত মানুষ মারা গেছে তার জন্য দায়ী রিয়া এবং জয়, তাই তারা দুজনকেই গ্রেফতার করে। যদিও জয় এবং রিয়া পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তাদের কথা শুনে না। সবাই তখন ভেবেছিল তারা কেবল সিনেমার গল্প শোনাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ ইউনিকর্নরা ছুটে আসে এবং সিগন্যাল দেয় যে তারা রিয়া এবং জয়কে কোনো বিপদে ফেলে যাবে না। ইউনিকর্নরা তখন একটি নতুন পথ দেখিয়ে দেয় এবং এই জায়গাতেই সিনেমার গল্প শেষ হয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।